বলি তো এখানে দেখো সমস্ত মানুষ কিন্তু যারা প্রদীপ নিয়ে এসেছে, স্পেশালি কিন্তু এটা নর্থ বেঙ্গলিদের, বাট এটা কিন্তু সকলেই করতে পারে। খুব হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো। কলকাতায় বসে যদি বেনারস ঘাটের আরতি দর্শন তোমাদের সঙ্গে শেয়ার করি, কেমন লাগবে বলো তো তোমাদের? আশা করছি মন্দ লাগবে না। সকলেই জান বেনারসের গঙ্গা ঘাটে যে আরতি হয়ে থাকে সেটা কতটা জগৎজোড়ার নাম আছে। তো আজকে তোমাদের সঙ্গে কলকাতায় বসেই তোমাদের সঙ্গে কিন্তু বেনারসের মতনই কিন্তু গঙ্গা মায়ের আরতি দর্শন করাবো। এখানে আসার আমার বহু দিনের শখ ছিল, সেটা অবশেষে আজকে পূর্ণতা পাচ্ছে। আজ হলো শুক্রবার, দিনটা ছিল পূর্ণিমা, দেব দীপাবলি। এখানে এসেই জানতে পারলাম, আর এখানে সেই উপরি পাওনা হিসেবে পেয়ে গেছি প্রচুর প্রচুর সারপ্রাইজ। পূর্ণিমা ছিল জানতাম, সেই জন্য নতুন কিছু থাকবে এটাও ভেবেই আজকে এসেছিলাম, কিন্তু এত কিছু পেয়ে যাব এটা জানতাম না। এটা হলো বাবুঘাটের আরতি বন্দনা ঘাট। এই ঘাটটার নামই আরতি বন্দনা ঘাট। তোমরা বাবুঘাটের যে কোনো বাস ধরেই কিন্তু চলে আসতে পারো এই আরতি বন্দনা ঘাটে। পাশেই কিন্তু রয়েছে রেল স্টেশনও। তো এখানে দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর ভিড় হয়েছে আজকে। আর অবশ্যই সামনে তো শীত পড়ছেই, তো একদিন কিন্তু সন্ধেবেলায় সপরিবারে চলে আসতে পারো গঙ্গা মায়ের এই আরতি দেখবার জন্য। আশা করি মন্দ লাগবে না। আর আজকের ফুল ভিডিওটা দেখার পর এখানে তোমাদের আসতে ইচ্ছা করবেই। দেখো কত সুন্দরভাবে স্টেজটা সাজানো রয়েছে। এখানে কিন্তু 11 জন ঠাকুরমশাই এসে কিন্তু আরতি করবেন। আর এনাদের থালায় দেখো কি কি রয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। যত সন্ধে বাড়বে তত জিনিসটা আরও সুন্দর লাগবে। যেহেতু বললাম দেব দীপাবলি, তো চারিদিকেই কিন্তু প্রদীপ দিয়ে সাজানো রয়েছে। আর এখানে কত সুন্দর দেখো আলপনা দেওয়া হয়েছে, প্রদীপ দিয়ে সাজানো রয়েছে, চারিদিকটা কিন্তু সুন্দর লাগছে। সেফটি পারপাসের জন্য এখানে আসল প্রদীপগুলো ইউজ করা হয়নি, কারণ এত এত মানুষের ভিড় যে কি বলবো। আর এই সাইডটা দেখো গঙ্গা মায়ের মন্দিরের সামনে, গঙ্গা ঘাটের সামনে কত সুন্দর লাগছে দেখতে। প্রচুর প্রচুর এইরকম আর্টিফিশিয়াল প্রদীপ দিয়ে কিন্তু মায়ের মন্দির সাজানো হয়েছে। এটা হলো গঙ্গা মায়ের মন্দির। তো চলো তোমাদের সঙ্গে এবার গঙ্গা মায়ের যে রূপ সেটা শেয়ার করি। আর সারা বছরই কিন্তু তোমরা এই আরতি আসলে দেখতে পাবে। শনি রবিবারটা বেশি ভিড় হয়ে থাকে, তোমরা চেষ্টা করবে সোম থেকে শুক্রবারের মধ্যে আসতে। আর এখানে চলছে এখন গঙ্গা মায়ের পুজোর প্রস্তুতি। এই যে মালা পরানো হবে, পুজো দেওয়া হবে, যেগুলো হয়ে থাকে রিচুয়ালস। আর হ্যাঁ বন্ধুরা, আমি তো আজকে এসেছি গঙ্গা মায়ের দর্শন করতে। তোমরা কি অলরেডি কেউ এখানে এসেছো, দেখে গেছো? তাহলেও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এখানে যেরকম বললাম পুজোর প্রস্তুতি চলছে, আর নিচেও কিন্তু বাইরে প্রচুর প্রচুর কিন্তু মানুষের আজকে সমাগম হয়েছে, যেহেতু একটা খুবই অসপিসিয়াস ডে। তো সেই জন্য কিন্তু প্রচুর মানুষ এসেছে। আর এখানে দেখো ঠাকুরকে মালা পরানো হয়ে গেছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, চারিদিকটাই খুব সুন্দর লাগছে। এইদিকে দেখো গঙ্গার ঘাটে যে সমস্ত নৌকাগুলো থাকে সেগুলোকে আজকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। পাশে লঞ্চগুলো দাঁড়িয়ে রয়েছে। তোমরা তো মোটামুটি সকলেই জানো এখন কিন্তু এখানে লঞ্চগুলো সন্ধেবেলায় কিন্তু ঘুরতেও নিয়ে যায়, তো সেগুলোও কিন্তু আজকে দাঁড়িয়ে আছে। সমস্তটাই কিন্তু আরতি বন্দনার জন্য। আর এত এত মানুষ এসেছে, এত এত নিউজ চ্যানেল এসেছে যে কি বলবো। আর এবার তোমাদের সঙ্গে শেয়ার করি দেব দীপাবলি রিচুয়ালসটা কি। আজকে মানে কার্তিক মাসের যে পূর্ণিমা, সেই পুরো কার্তিক মাস জুড়েই কিন্তু গঙ্গা মায়ের উদ্দেশ্যে বা কোনো নদীতে এরকমভাবে কিন্তু প্রদীপ দেওয়া হয়ে থাকে। এটা মূলত নর্থ বেঙ্গলিদেরই রিচুয়ালস, বাট এটা কিন্তু সকলেই করতে পারে। তো সন্ধে হয়ে আসছে আর ভিড় কিন্তু বাড়তে থাকছে। এবার কিন্তু আরতি বন্দনা শুরু হবে। চলো তোমাদের সঙ্গে একে একে শেয়ার করতে থাকি। তো এবার দেখো এখানে কিন্তু আরতি প্রস্তুতি শুরু হয়ে গেছে। একে একে কিন্তু সমস্ত ঠাকুর মশাইরা চলে আসছেন, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। আর খুব সুন্দর লাগে সেই সময়টা দেখতে। নানা রকমভাবে কিন্তু
গঙ্গা মায়ের আরতি করা হয়ে থাকে। আর প্রচুর কিন্তু ভিড়ও হয়ে গেছে। তোমরা কিন্তু একটু তাড়াতাড়ি আসবে, মানে তাড়াতাড়ি আসলে তোমরা সিটে বসে কিন্তু জিনিসটা দেখতে পাবে। আর সন্ধে বাড়ার সঙ্গে সঙ্গে দেখো জায়গাটা কতটা সুন্দর। এবার তোমাদের সঙ্গে শেয়ার করি এই আরতি কখন হয়। শীতের সময় মূলত সন্ধে 6টা থেকে হয়, আর মার্চ মাসের দিক থেকে মূলত 7টার সময় হয়। কিন্তু আজকে যেহেতু দেব দীপাবলি ছিল সেই জন্য হয়তো এটা বিকেল 5টা থেকেই শুরু হয়ে গেছে, মানে বিকেল না, এখন তো সন্ধেবেলা। আর এখানে দেখো সমস্ত প্রস্তুতি চলছে। তো জানি না এখন কি 5টা থেকেই হবে কি না, কিন্তু আজকে কিন্তু 5টা থেকে 6টা পর্যন্তই হয়েছে। এটা মূলত 1 ঘন্টার অনুষ্ঠান। তো সন্ধে 6টায় কিন্তু প্রচুর দর্শনার্থী এসেছিলো, বাট তার আগেই কিন্তু এটা শেষ হয়ে গেছে। আর একে একে কিন্তু অনেক চমক আছে, ভিডিওটা স্কিপ করো না, তাহলেই বুঝতে পারবে যে কতটা ভালোভাবে আজকের এই সন্ধ্যাটা কাটিয়েছি। আর ভিড়টা দেখছো, সকলেই কিন্তু আগ্রহ সহকারে বসে আছে কখন গঙ্গা মায়ের আরতি শুরু হবে, আর সকলেই দেখবে। गंगा माता की
জয় মা গঙ্গা। सब लोग मिलकर एक साथ जोर से जयकारा लगाइएगा। गंगा माता की, काली माता की, बाबा विश्वनाथ की, बाबा भूतनाथ की, नमः पार्वती पते, हर हर महादेव। शंभू। आखिरी जयकारा सब लोग हाथ उठा करके जोर से एक साथ जयकारा लगाएगा। এই চেতনার শহর আমাদের সকল দেশের শ্রেষ্ঠ রাজ্যে এই উৎসব
তো এখন দেখতেই পাচ্ছ একে একে সমস্ত কিন্তু ঠাকুরমশাইরা বেরিয়ে পড়ছে, যেহেতু গঙ্গা মায়ের আরতি শেষ হয়ে গেছে। আর উপরই পাওনা হিসাবে এত সুন্দর বাজি প্রদর্শনী ছিল। আজকে সত্যি এসে এখানে দিনটা খুবই ভালো লেগে গেল। আর এখানে যারা যারা আজকে এসেছে সকলেই বলছে যে সকলেরই কিন্তু আজ এই সন্ধ্যেটা চিরস্মরণীয় হয়ে গেল। ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করে দিও বন্ধুরা, আর তোমরাও কিন্তু পৌঁছে যেও। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। টাটা।